এবং সেটাকে আমরা দড়ির সাহায্যে একটা রেখা তৈরি করব। রেখাটা, এই রেফারেন্স রেখা আমরা ব্যবহার করতে হবে। সবসময় খেয়াল রাখবো যাতে আমাদের রেখাগুলো সম্পূর্ণ সোজা হওয়ার চেষ্টা করে। এই দড়ির সাহায্যে এই বিন্দুগুলোকে সংযুক্ত করব। সংযুক্ত করার পর ফুল যে লেআউট প্ল্যান সেটা আমাদের সামনে দৃশ্যমান হবে। আসসালামু আলাইকুম। স্বাবলম্বী হওয়ার যাত্রা তৃতীয় দিনে আপনাদের সকলকে স্বাগতম। গতদিনে আমরা আলোচনা করেছিলাম একজন সিভিল ইঞ্জিনিয়ারের কোন কোন দক্ষতা থাকতে হবে এবং ওই দক্ষতার উপর ভিত্তি করে তাকে কোন কোন কর্তব্য পালন করতে হয়। এবং আমি এটাও বলেছিলাম যে আমরা আজকে আলোচনা করব লেআউট নিয়ে। তো আমি শাহিন, ক্যামেরার পিছনে রিফাত, আপনারা দেখছেন মিস্ত্রি ভাই। চলুন শুরু করা যাক। লেআউট প্ল্যান দেওয়ার জন্য প্রথমে আমাদের লেআউট কি সেটা জানতে হবে। লেআউট হচ্ছে আপনার বিল্ডিং এর কোন জিনিসটা কোথায় অবস্থান করবে তার একটা মানচিত্র মাত্র। যেমন লেআউট প্ল্যানে উল্লেখ করা থাকে প্রত্যেকটা কলাম অথবা ফাউন্ডেশন কোথায় কোনটা অবস্থান করবে এবং একটা কলাম থেকে আর একটা কলামের দূরত্ব কতটুকু হবে। আমি চেয়েছিলাম আপনাদের এই লেআউট প্ল্যানটা বাস্তব মাটিতে বড় জায়গাতে বড় পরিসরে দেখানোর জন্য, কিন্তু এই মুহূর্তে আমি ঢাকা শহরে অবস্থান করছি যেখানে খোলা জায়গা পাওয়া খুবই দুষ্কর এবং যেগুলো আছে সেগুলো সাধারণ জনগণের জন্য নিষিদ্ধ। সেজন্য আমি এই পরিসরটা ছোট করে এই পরিসরে নিয়ে এসেছি। লেআউট প্ল্যান বাস্তবে সম্পন্ন করার জন্য আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন। তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নকশা অথবা লেআউট প্ল্যান। এ ব্যতীত দড়ি, পেগ অথবা খুঁটি। যেহেতু আমাদের পরিসর ছোট সেজন্য আমরা পেগ অথবা খুঁটির পরিবর্তে টুথপিক ব্যবহার করব এবং সেই সাথে প্রয়োজন মেজারিং টেপ। লেআউট প্ল্যান সম্পন্ন করার জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লেআউট প্ল্যানে উল্লেখিত নর্থ এবং আপনার সাইডে যে নর্থ অর্থাৎ উত্তর দিক, এই দুটাকে মিল রাখতে হবে। তাহলে আপনার বিল্ডিং এর একটা সঠিক দিক এবং নির্দেশ আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের বর্তমান যে নর্থ আছে সেটা হচ্ছে এটা এবং আমাদের প্ল্যানের যে নর্থ আছে সেটাও এইদিকে। সেক্ষেত্রে আমরা প্ল্যান এবং সাইডকে পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে নর্থে মিলে গেছে এবং এই প্ল্যানের উপর ভিত্তি করে আমরা এখন কাজ করা শুরু করব। তো লেআউট প্ল্যানকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের একটা রেফারেন্স রেখা প্রয়োজন। তো আমরা এই রেখাটাকে মূল রেফারেন্স রেখা হিসাবে ব্যবহার করব যাতে আমরা লেআউট প্ল্যানকে বাস্তবে সম্পন্ন করতে পারি এবং সেই সাথে আমরা এই রেখাটাকেও রেফারেন্স রেখা হিসেবে ব্যবহার করব। ও এই রেখাকে রেফারেন্স রেখা হিসেবে ব্যবহার করার জন্য আমরা দুইটা টুথপিক নিব এবং এখানে একটাকে আমরা অবস্থান করে দেব এবং সেটাকে আমরা দড়ির সাহায্যে একটা রেখা তৈরি করব এবং আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের রেফারেন্স রেখাটা সম্পূর্ণ সোজা হয়ে থাকে, কেননা রেফারেন্স রেখা যত সোজা হবে আপনার তত কষ্ট কম হবে। এবং এই রেফারেন্স রেখার পরবর্তীতে আমরা যে রেফারেন্স রেখা ব্যবহার করতে চলেছি সেটা হচ্ছে এই রেফারেন্স রেখাটা। এই রেফারেন্স রেখা আমরা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের আরো একটি টুথপিক নিব এবং এখানে আমরা অবস্থান করে দেব এবং এই বিন্দুকে একটা রেফারেন্স রেখা তৈরি করার পর আমরা এই বিন্দুটাকে এপাশে আরো একটি রেফারেন্স রেখা হিসেবে রেফারেন্স পয়েন্ট হিসেবে রাখবো এবং এই দুইটা পয়েন্টকে আমরা দড়ির সাহায্যে সংযোগ করে দিব। সবসময় খেয়াল রাখবো যাতে আমাদের রেখাগুলো সম্পূর্ণ সোজা হওয়ার চেষ্টা করে। যদিও বা হবে না সেক্ষেত্রে আমরা এগুলোকে সরিয়ে সোজা করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের এই দুইটা রেখা হয়ে গেল। আমরা এই দুইটা রেখাকে আমাদের রেফারেন্স রেখা হিসেবে ব্যবহার করব এবং বাদবাকি রেখাগুলো আমরা এই দুইটা রেফারেন্স রেখার উপর ভিত্তি করে তৈরি করব। যেহেতু আমাদের এই দুইটা রেখা হয়ে গেছে অর্থাৎ এই রেখাটা এবং এই রেখা হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমরা এই রেখা এবং এই রেখাকে তৈরি করার চেষ্টা করব এবং আমরা দেখি আমাদের এই রেখা এবং এই রেখা থেকে একটা দূরত্ব আছে, যে দূরত্ব আমাদের এখানে লেআউট প্ল্যানে উল্লেখ করা থাকবে এবং আছেও, যেটা হচ্ছে 27 ফুট 11 ইঞ্চি। যেহেতু আমাদের সাইডের পরিসর ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এই 27 ফুট 11 ইঞ্চিকে 28 সেন্টিমিটার হিসেবে ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের এই বিন্দু থেকে এই দিকে পর্যন্ত, যেহেতু আমাদের এইখান থেকে এই দূরত্ব পর্যন্ত আছে, সেক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত 27 সেন্টিমিটার দূরত্বে, যেমন আমাদের এখানে 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার অর্থাৎ টোটাল 28 সেন্টিমিটারে আমরা একটা বিন্দু আমরা স্থাপন করব। একইভাবে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব সেম, আমরা সেই জন্য
এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 28 সেন্টিমিটার দূরে আরো আরেকটি বিন্দু অবস্থান করব। এই দুইটা বিন্দু অবস্থান করার পর আমাদের খেয়াল রাখবো যে আমাদের এই রেখা এবং এই রেখা থেকে এই দিকে কোনো রেখা এখন তৈরি করা হয়নি, এবং এই রেখা এবং এই রেখা এর মধ্যবর্তী দূরত্ব আছে 35 ফিট, যেটাকে আমরা সেন্টিমিটারে 35 সেন্টিমিটার হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা মেজারিং টেপ ব্যবহার করে এই বিন্দু থেকে এই দিকে 35 সেন্টিমিটার অর্থাৎ 10, 20, 30 এবং 5 35 সেন্টিমিটার দূরে আমরা আর একটা বিন্দু স্থাপন করব। একইভাবে এই বিন্দু থেকে এই দিকে অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 35 ফিট, যেটাকে আমরা 35 সেন্টিমিটার অর্থাৎ এই বিন্দু থেকে এই দিকে 35 সেন্টিমিটার দূরে আরো আরেকটি রেফারেন্স পয়েন্ট অর্থাৎ আরেকটি বিন্দু আমরা অবস্থান করব। তাহলে আমাদের মূল যে চারটা রেখা আছে অর্থাৎ এই রেখা, এই রেখা এবং এই রেখা, এই রেখা, মূল এই চারটি রেখা আমরা পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমরা এই দড়ির সাহায্যে এই চারটি রেখাকে আমরা প্রদর্শন করব। আমরা আমাদের মূল যে চারটা রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা, আমাদের লেআউট প্ল্যানের সাথে আমাদের এই চারটি রেখাও একইভাবে স্থাপন করা হয়ে গেল। এবং এই ব্যতীত আমাদের ভেতর যে রেখাগুলো আছে এটা 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 এই সবগুলো পাশাপাশি দূরত্ব উল্লেখ করা আছে। আপনাদের প্রত্যেকটা লেআউট প্ল্যানে এই দূরত্বগুলো উল্লেখ করা থাকবে। এবং এর পরবর্তীতে আমাদের এই যে লেআউট প্ল্যানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারি, এই লেআউট প্ল্যানে যে চারটা মূল রেখা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা মূল রেখার এই চারটা কোণ আমরা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে বাস্তবে আমরা যেটা তৈরি করলাম সেটা আসলে 90 ডিগ্রি কোণে আছে কিনা সেটা আমরা জানি না, এটা আঁকা বাঁকাও থাকতে পারে। আর যদি আমাদের লেআউট প্ল্যানে এই মূল যে চারটা রেখা, এই চারটা রেখা যদি আঁকা বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের এই চারটাকে কজ আছে কিনা সেটা অর্থাৎ আঁকা বাঁকা আছে কিনা সেটা নির্ণয় করার জন্য আমরা দড়ি নিব। এই দড়ি নিয়ে আমাদের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে মাপব এবং এই দূরত্বটাকে এই বিন্দু এবং এই বিন্দুর সাথে আমরা মিলাই দেব। যদি এই দুইটা দূরত্ব সমান হয় অর্থাৎ এই আয়তক্ষেত্রে দুইটি কর্ণ সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো এটি একটি প্রকৃত আয়তক্ষেত্র হয়েছে, যেটা আমাদের মূল প্ল্যানের সাথে মিলছে। এবং এর পরবর্তীতে আমরা খেয়াল করব আমাদের যেহেতু মূল চারটা রেফারেন্স রেখা আমরা পেয়ে গেছি, সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে রেখাগুলো আছে সেগুলো আমরা কাজ করা শুরু করব। তাহলে আমাদের পরবর্তী যে রেখাটা আছে সেটা হচ্ছে এই বিন্দু অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী একটা বিন্দু যেটার দূরত্ব এই বিন্দু থেকে এই পর্যন্ত এবং এই বিন্দু থেকে এই পর্যন্ত এখানে উল্লেখ করা আছে। সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 15 ফুট 6 ইঞ্চি এবং এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 12 ফুট 5 ইঞ্চি। অর্থাৎ আমরা এই যে বিন্দু থেকে এই দিকে আমরা 12 ফুট 5 ইঞ্চি যেটাকে আমরা 12.5 সেন্টিমিটার হিসেবে বিবেচনা করব। এবং 12.5 সেন্টিমিটার হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে আমাদের এটা 10 সেন্টিমিটার এবং তারপরে 2 সেন্টিমিটার এবং তারপরে হাফ সেন্টিমিটার অর্থাৎ এই হয়ে গেল 12.5 সেন্টিমিটার। 12.5 সেন্টিমিটার যেখানে মাপছি সেখানে আমরা একটা টুথপিক আটকে দিব এবং মেপে দেখবো যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা ছিল সেটা হচ্ছে 15 ফুট 6 ইঞ্চি যেটাকে আমরা 15.5 সেন্টিমিটার হিসেবে বিবেচনা করে মেপে দেখব সেটা ঠিক আছে কিনা। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 15 ফুট অর্থাৎ 15.5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার আছে, অর্থাৎ আমাদের এই দূরত্বটা সঠিক আছে প্ল্যানের অনুসারে। এবং অপরদিকে আমাদের এই দিকেও যেহেতু এটা এবং এটা সমান্তরাল সেক্ষেত্রে আমাদের এদিকেও 15.6 সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এবং এইদিকে 12.5 সেন্টিমিটার হিসেবে আমরা বিবেচনা করে এই রেখাটাকে তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এই বিন্দুর সাথে যেহেতু এই বিন্দুটাকে মেশে তো এই বিন্দু থেকে এইদিকে 12.5 সেন্টিমিটার যেটা মাপের মাধ্যমে নিশ্চিত করা হবে। এবং পরবর্তীতে মেপে দেখবো আমাদের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমাদের 15.6 সেন্টিমিটার আছে কি না। সেই ক্ষেত্রে আমরা মেপে দেখি 10, 5, 10.5
15.6 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এই দুইটা সমান্তরালে আছে। এখন আমরা এই দুইটাকে দড়ির সাহায্যে যুক্ত করে দিব। এখানে আমরা আমাদের আরো আরেকটি রেখা পেয়ে গেলাম। পরবর্তীতে আমাদের আরো দুইটা রেখা নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই বিন্দু অর্থাৎ এই বিন্দু, এই বিন্দু অর্থাৎ এই বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী অবস্থানে, যেটা এটা থেকে এটার দূরত্ব আছে 12 ফুট 11 ইঞ্চি, অর্থাৎ আমরা সেটাকে 13 ফুট হিসেবে বিবেচনা করতে পারি। এবং এইখান থেকে এই পর্যন্ত 12 ফুট 11 ইঞ্চি, যেটাকেও আমরা 13 ফুট হিসেবে বিবেচনা করতে পারি। এই দুইটার মধ্যবর্তী বিন্দুর দূরত্ব হচ্ছে 9 ফুট 2 ইঞ্চি। এখন আমরা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ এই বিন্দুর এই দিকে আমরা আরেকটা বিন্দু স্থাপন করতে চলেছি, যেটা হচ্ছে কত, 13 ফিট, অর্থাৎ যেটাকে আমরা 13 সেন্টিমিটার হিসেবে বিবেচনা করব। অর্থাৎ 10, 11, 12, 13 এই বিন্দুতে একটা টুথপিক আমরা পুঁতে দিব। একইভাবে এটা এবং এটা সমান্তরাল, অর্থাৎ এই দূরত্ব এবং এই দূরত্ব সেম, তাই এই বিন্দু থেকে এই দিকে 12 ফুট 11 ইঞ্চি অর্থাৎ 13 সেন্টিমিটার আমরা হিসাবে ব্যবহার করব। অর্থাৎ 10, 12, 13। এখানে আমরা আরেকটা রেখা পেয়ে গেলাম এবং এর এই পাশে যে আরেকটা রেখা আছে আমরা সেই রেখাকে কাজ করব। আমরা সবসময় চেষ্টা করব যে রেখা থেকে যে রেখায় পৌঁছাইতে সহজ হয় সেই রেখা থেকে সেই রেখায় পৌঁছানোর জন্য, তাতে আমাদের প্ল্যানটা বাস্তবে স্থাপন করার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আমরা যেহেতু দেখতে পারতেছি আমাদের এই রেখা থেকে এই রেখা কাছে আছে এবং এই রেখা থেকে এই রেখা স্থাপন করার সুবিধা হবে, সেই ক্ষেত্রে আমরা এই রেখা থেকে এই রেখার দূরত্ব মেপে স্থাপন করব। অর্থাৎ এই বিন্দু থেকে এই দিকে 9 ফুট 2 ইঞ্চি, অর্থাৎ আমাদের 9.2 সেন্টিমিটার বিবেচনা করব। অর্থাৎ 9.2 সেন্টিমিটার যদি আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার এবং সেই পাশে দুইটা ছোট ছোট দাগ, দুইটা ঘর যদি আমরা বিবেচনা করি, তাহলে 9.2 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। একইভাবে এই রেখা থেকে এই রেখা, অর্থাৎ যেহেতু এই রেখার সাথে এই রেখাটা সমান্তরাল, সেই জন্য আমরা এই বিন্দু থেকে এই দিকে সমান দূরত্ব, অর্থাৎ 9.2 সেন্টিমিটার, 9.2 সেন্টিমিটার অর্থাৎ 9 সেন্টিমিটার পাশে দুইটা ঘর, অর্থাৎ এই যে এখানে আমরা একটা টুথপিক স্থাপন করে দিলাম। একটা জিনিস আমরা এখন ফলো করি, আমাদের মূল যে বিন্দুগুলো অর্থাৎ এটা 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 এই সবগুলো বিন্দুকে আমরা অবস্থান করে ফেলেছি। এখন আমরা এই দড়ির সাহায্যে এই বিন্দুগুলোকে সংযুক্ত করব। সংযুক্ত করার পর মূল যে লেআউট প্ল্যান সেটা আমাদের সামনে দৃশ্যমান হবে। এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মূল লেআউট প্ল্যান, যেটা এই প্ল্যানের উপর এই প্ল্যানের অনুরূপ হিসাবে আমরা এখানে বাস্তবে স্থাপন করলাম। এই প্ল্যানে একটা আমরা জিনিস খেয়াল করি, আমাদের যেমন এই প্ল্যানের উপর যদি খেয়াল করি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অর্থাৎ মোট 12টা বিন্দু, যেখানে 12টা কলাম স্থাপন করা হবে, সে 12টা বিন্দু আমাদের এখানে উল্লেখ করা আছে। এখন আমরা যদি এখানে খেয়াল করি তাহলে একটা বিন্দু, আমরা এই বিন্দুগুলোকে টুথপিকের সাহায্যে চিহ্নিত করার চেষ্টা করব। এই হচ্ছে একটা বিন্দু, দুটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, পাঁচটা বিন্দু, 6টা 7টা 8টা 9টা 10 11 12। আমরা মোট 12টা বিন্দু, যেটা আমাদের লেআউট প্ল্যানে উল্লেখ করা আছে, সেই 12টা বিন্দুকে আমরা বাস্তবে আমাদের সাইটের উপর চিহ্নিত করতে পেরেছি, যে বিন্দুগুলাতে আমাদের এক একটা কলাম স্থাপন করা হবে। তো আশা করি আপনাদের এই লেআউট প্ল্যানে যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম সেগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। এবং এই সংক্রান্ত কোনো প্রকার প্রশ্ন যদি আপনাদের ভেতরে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্নগুলো লিখবেন, যাতে আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। যদিও বা আপনার প্রশ্নগুলোর উত্তর আমার কাছে না থাকে, তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে উত্তরগুলো ম্যানেজ করব এবং সেই উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আগামী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সালামু আলাইকুম।